হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে স্বাস্থ্যকর্মী নিয়োগ পরীক্ষাটি কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সংসদে একটি নির্দেশনা দিয়েছে। সেটি হচ্ছে, এখানে বলা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে অতি দ্রুত 1 লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জাতীয় সংসদে জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এটা বলা হয়েছে জাতীয় সংসদে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন নাহারের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য অনুমোদিত মোট পদের সংখ্যা 41,806টি। এর মধ্যে বর্তমানে 9,460টি চিকিৎসকের পদই শূন্য পড়ে রয়েছে। নার্সদের ক্ষেত্রেও চিত্রটি একই। সারা দেশে অনুমোদিত 49,879টি নার্স পদের বর্তমানে কর্মরত আছেন 45,302 জন, আর শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 4,577টিতে। মন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বড় ঘাটতি দেখা গেছে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীদের ক্ষেত্রে। মাঠ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে মোট অনুমোদিত 65,230টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন 46,283 জন। ফলে মাঠ পর্যায়ে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 18,947টি। এর মধ্যে মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী বা এফডব্লিউএ পদের সংখ্যা 23,500টি হলেও কর্মরত আছেন 15,207 জন এবং শূন্য রয়েছে 8,293টি পদ। পরিদর্শিকা পদের 6,361টির মধ্যে 3,161টি পদই ফাঁকা রয়েছে। এছাড়া কমিউনিটি ক্লিনিকগুলোর জন্য গুরুত্বপূর্ণ সিএইচসিপি পদের 14,460টির মধ্যে বর্তমানে ফাঁকা রয়েছে 540টি পদ। স্বাস্থ্য সহকারী পদের 20,909টির মধ্যে শূন্য পদের সংখ্যা 6,953টি। সংসদে মন্ত্রী আরও জানান, শূন্য পদে জনবল নিয়োগে সরকারের একটি চলমান প্রক্রিয়া। এই ধারাবাহিকতায় চিকিৎসকদের সংকট কাটাতে 45তম বিসিএসের মাধ্যমে 450 জন, 46তম বিসিএসে 1,682 জন, 47তম বিসিএসে 1,331 জন এবং 50তম বিসিএসের মাধ্যমে 650 জন সহকারী সার্জন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে সিনিয়র স্টাফ নার্সদের শূন্যপদ পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম এগিয়ে চলছে। দেখেন, এই বিষয়টি কিন্তু এর পূর্বেই কিন্তু আপনার স্বাস্থ্যকর্মীর ঘোষণা দেওয়া হয়েছিল যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। সেখানে কিন্তু আপনার 80%ই থাকবে নারী এবং 20% থাকবে পুরুষের জন্য নির্ধারিত। তো এখন আপনারা দেখেন, সার্কুলারটি কিন্তু আসবে, হয়তোবা অল্প কিছু দিনের ভিতরেই আসবে। তো আপনারা প্রস্তুতি গ্রহণ করুন যাতে আপনাদের সার্কুলারটি আসলে পরীক্ষায় বসতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।